নমস্কার এবং আপনাদের সবাইকে স্বাগত। মনে রাখবেন, এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, তাই এই রিডিংয়ের প্রতিটি বার্তা সবার জীবনের সঙ্গে মিলবে এমন নয়। যেটুকু আপনার জীবনের সঙ্গে রেজোনেট করবে সেটুকুই গ্রহণ করুন এবং বাকিটা মহাবিশ্বের ওপর ছেড়ে দিন। আজ মহাবিশ্ব একটি অত্যন্ত বিশেষ বার্তা নিয়ে এসেছে। বয়সে ছোট একজন মানুষ আপনার জীবনে আসছে। মহাবিশ্বের রয়েছে একটি বিশেষ পরিকল্পনা। চলুন কার্ডগুলোর শক্তির মাধ্যমে জেনে নেওয়া যাক মহাবিশ্ব আপনাকে কি জানাতে চাইছে। এই রিডিংয়ের শুরুতেই যে শক্তি প্রকাশ পাচ্ছে তা হলো একজন স্থির, দায়িত্বশীল এবং জীবনে প্রতিষ্ঠিত ব্যক্তির শক্তি। আপনি হয়তো অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন। সম্পর্ক, বিশ্বাস বা জীবনের কঠিন বাস্তবতা আপনাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আপনি হঠাৎ কাউকে বিশ্বাস করেন না। আপনার কাছে স্থায়িত্ব এবং সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ঠিক এই সময় মহাবিশ্ব একটি নতুন অধ্যায় খুলে দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে একজন বয়সে ছোট মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারেন। বয়সে ছোট হলেও তার চিন্তাভাবনা, সাহস এবং আন্তরিকতা আপনাকে অবাক করে দেবে। প্রথমে হয়তো আপনি ভাববেন, এটা কি সত্যিই সম্ভব, অথবা এত ছোট মানুষ কি আমাকে বুঝতে পারবে। কিন্তু মহাবিশ্ব বলছে, বয়স এখানে মূল বিষয় নয়, আত্মার সংযোগই আসল বিষয়। এই মানুষটি আপনার জীবনে নতুন আলো, নতুন আনন্দ এবং নতুন আশা নিয়ে আসতে পারে। তিনি আপনাকে আবার হাসতে শেখাতে পারেন, আবার নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করতে পারেন। প্রথম থেকে এই সম্পর্ক বা পরিচয় খুব অপ্রত্যাশিতভাবে শুরু হতে পারে। হয়তো কোনো কাজের জায়গায়, অনলাইনে, কোনো যাত্রাপথে বা সম্পূর্ণ কাকতালীয়ভাবে পরিচয় হবে। কিন্তু এই কাকতালীয় ঘটনাই পরে বড় অর্থ বহন করবে। আর একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে, এই মানুষটি আপনাকে সম্মান করবে, শুধু ভালোবাসাই নয়, আপনার অভিজ্ঞতা, আপনার সংগ্রাম এবং আপনার ব্যক্তিত্বকে মূল্য দেবে। এমন একজন যে আপনার কথা মন দিয়ে শুনবে এবং আপনাকে বদলানোর চেষ্টা করবে না। এরপর সম্পর্কের শক্তি আরও গভীর হতে দেখা যাচ্ছে। এখানে শুধু আকর্ষণ নয়, একটি গভীর আত্মিক সংযোগের সম্ভাবনা রয়েছে। মনে হতে পারে যেন বহুদিনের পরিচিত। একে অপরের উপস্থিতিতে মানসিক শান্তি অনুভব করবেন। যদি আপনি ইতিমধ্যে কারোর সঙ্গে পরিচিত হয়ে থাকেন এবং তিনি আপনার চেয়ে বয়সে ছোট হন, তাহলে এই রিডিং সেই সম্পর্কের দিকেও ইঙ্গিত করতে পারে। তবে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, এটি কার্ডের প্রতীকী শক্তির একটি সম্ভাব্য বার্তা। মহাবিশ্ব বলছে যেন, অতীতের ভয়কে ছেড়ে দাও, সবাই একই রকম নয়। নতুন মানুষকে তার নিজের পরিচয়ে জানার সুযোগ দাও। নতুন সুযোগকে ভয় পাবেন না। বয়স দিয়ে নয়, মানুষের চরিত্র দিয়ে বিচার করুন। অতীতের কষ্ট ভবিষ্যতের আশীর্বাদকে আটকাতে দেবে না। আপনার জীবনে যে মানুষটি আসছেন তিনি হয়তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণ হতে পারে। ধৈর্য রাখুন, সঠিক সময়ে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। হয়তো এই রিডিং আজ আপনার জন্যই ছিল। যদি এই বার্তার কোনো অংশ আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বিশ্বাস রাখুন, মহাবিশ্ব কখনো অকারণে কোনো বার্তা পাঠায় না। প্রিয় আত্মা, আজকের রিডিংয়ের এই কার্ড একসাথে এমন একটি শক্তির কথা বলছে যা আপনার জীবনে স্থিতিশীলতা, নতুন সূচনা, গভীর সম্পর্ক এবং পরিণত সিদ্ধান্ত, এই চারটি বিষয়কে এক সুতোয় গেঁথে দিচ্ছে। কিং অফ পেন্টাকেলস প্রথম কার্ড বলছে যে আপনি এমন একটি সময় দাঁড়িয়ে আছেন যেখানে জীবনের অনেক কঠিন অভিজ্ঞতা আপনাকে বাস্তববাদী ও পরিণত করে তুলেছে। আপনি এখন সহজে কাউকে বিশ্বাস করেন না। আপনার কাছে সম্পর্ক মানে শুধু আবেগ নয়, নিরাপত্তা, দায়িত্ব এবং সম্মানও। মহাবিশ্ব বলছে, আপনি যে স্থিরতার জন্য এতদিন অপেক্ষা করেছেন সেই পথ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। দি ফুল, নতুন যাত্রা, নতুন সম্ভাবনা এবং অপ্রত্যাশিত শুরু। এই কার্ড বলছে আপনার জীবনে এমন একজন আসতে পারেন যিনি আপনার চেয়ে বয়সে ছোট অথবা মানসিকভাবে অনেক বেশি তরুণ, প্রাণবন্ত ও আশাবাদী। প্রথমে বিষয়টি আপনাকে অবাক করতে পারে। আপনি হয়তো ভাববেন, এটা কি ঠিক হবে? কিন্তু দি ফুল মনে করিয়ে দেয়, সব নতুন শুরু ঝুঁকি নয়, অনেক সময় সেটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে।
এরপর দি লাভার্স বলছে, এই সংযোগ শুধু আকর্ষণের নয়, বরং গভীর বোঝাপড়া ও আত্মিক টানের সম্ভাবনা বহন করে। আপনাদের মধ্যে খোলামেলা কথা, একে অপরকে সম্মান করা এবং একসঙ্গে ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ তৈরি হতে পারে। এই কার্ড সম্পর্কের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পছন্দ বা সিদ্ধান্তের কথাও বলে, অর্থাৎ অতীতের অভিজ্ঞতায় ভয় ধরে রাখবেন নাকি নতুন সুযোগকে গ্রহণ করবেন, এই সিদ্ধান্ত আপনারই। শেষে কিং অফ সোর্স বলছে, এই পুরো যাত্রায় পরিষ্কার চিন্তা, সত্যবাদিতা এবং সৎ যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হবে। আবেগের পাশাপাশি বাস্তবতা যাচাই করাও জরুরি। কেউ যেন আপনার জীবনে আসে, তাকে সময় নিয়ে জানুন, তার কাজ ও কথায় মিল আছে কিনা দেখুন। এই কার্ড আবেগের চেয়ে বিচক্ষণতাকে গুরুত্ব দেয়। এই কার্ড একসাথে বলছে আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই নতুন মানুষটি আপনাকে আবার বিশ্বাস করতে, আবার ভালোবাসতে এবং নতুনভাবে জীবনকে দেখতে সাহায্য করতে পারেন। তবে এই কার্ডগুলো একসঙ্গে মনে করিয়ে দিচ্ছে, বয়স একমাত্র বিষয় নয়। পারস্পরিক সম্মান, সততা, পরিণত সিদ্ধান্ত এবং বাস্তবতার ভিত্তিতেই একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। মহাবিশ্ব বলছে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও, কিন্তু সেই শিক্ষা অভিজ্ঞতাকে ভবিষ্যতের প্রতিটি সুযোগের ওপর ছায়া ফেলতে দিও না। নতুন মানুষকে জানার সুযোগ দাও, তবে নিজের মূল্যবোধ এবং সীমারেখাও বজায় রাখো। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ খুব স্পষ্টভাবে বলছে, আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের দরজা খুলতে শুরু করেছে। অনেক দিন ধরে আপনি হয়তো মনে মনে প্রশ্ন করেছেন, কবে আমার জীবনে সেই সঠিক মানুষটি আসবে, অথবা আমার অপেক্ষা শেষ কবে হবে। এই রিডিংয়ের শক্তি বলছে, সেই অপেক্ষার সময় ধীরে ধীরে শেষ হতে চলেছে। এখানে এমন একজন মানুষের শক্তি উঠে আসছে, যিনি আপনার চেয়ে বয়সে কিছুটা ছোট হতে পারেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার আত্মার পরিপক্কতা এবং আপনাকে বোঝার ক্ষমতা অনেকের চেয়ে গভীর হতে পারে। প্রথম দেখায় আপনি হয়তো এই মানুষটিকে খুব সাধারণ ভাববেন, কিন্তু সময় যত এগোবে বুঝতে পারবেন এই পরিচয় কোনো সাধারণ ঘটনা নয়। মহাবিশ্ব অনেক সময় এমন মানুষকে আমাদের জীবনে নিয়ে আসে যাদের আমরা কখনো কল্পনাও করিনি, কারণ মহাবিশ্ব আমাদের ইচ্ছার চেয়ে অনেক বড় পরিকল্পনা নিয়ে কাজ করে। আপনি হয়তো অতীতে এমন মানুষের দ্বারা আঘাত পেয়েছেন যাদের উপর আপনি অন্ধভাবে বিশ্বাস করেছিলেন। সেই কারণেই এখন আপনার চারিপাশে একটি অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। আপনি সহজে কাউকে মন খুলে বিশ্বাস করতে পারেন না, কিন্তু এই নতুন মানুষটি তাড়াহুড়ো করবে না। সে ধীরে ধীরে আপনার বিশ্বাস অর্জন করতে চাইবে। সে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে নয়, ছোট ছোট কাজের মাধ্যমে প্রমাণ করবে যে সে সত্যিই আপনার জীবনে থাকার যোগ্য। আরও একটি বিষয় খুব জোরালোভাবে উঠে আসছে, এই মানুষটি আপনার জীবনে শুধু ভালোবাসা নিয়েই আসবে না, বরং আপনার ভেতরের আত্মবিশ্বাসকেও জাগিয়ে তুলবে। আপনি হয়তো অনেকদিন ধরে নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছেন, কিন্তু এই মানুষটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি সম্মান, ভালোবাসা এবং শান্তি পাওয়ার যোগ্য। এখানে এমনও দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে প্রথম দিকে কিছু দ্বিধা বা দূরত্ব থাকতে পারে। সমাজ কী বলবে, পরিবার কী ভাববে, অথবা বয়সের পার্থক্য নিয়ে নিজের মনেই প্রশ্ন আসতে পারে। কিন্তু মহাবিশ্ব বলছে, যদি সম্পর্কের ভিত্তি সত্য, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়ায়, তাহলে বাইরের মতামতই শেষ কথা নয়। এই রিডিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে। আপনার জীবনে এই মানুষটির আগমন শুধু একটি সম্পর্কের জন্য নয়, বরং একটি পরিবর্তনের জন্য। তার সঙ্গে পরিচয়ের পর আপনার চিন্তাভাবনা, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের পরিকল্পনা বদলাতে শুরু করতে পারে। মনে হবে দীর্ঘদিনের অন্ধকারের পর যেন নতুন ভোরের আলো দেখা যাচ্ছে। তবে মহাবিশ্ব একই সঙ্গে একটি সতর্কবার্তাও দিচ্ছে, কাউকে আদর্শ মানুষ ভেবে না নিয়ে সময় নিয়ে তাকে জানুন। সম্পর্ককে ধীরে ধীরে বেড়ে উঠতে দিন। বিশ্বাস তৈরি হতে সময় লাগে, আর সত্যিকারের সম্পর্ক সময়ের পরীক্ষায় আরও শক্তিশালী হয়। এই মানুষটির মধ্যে নেতৃত্বের গুণ থাকতে পারে। সে নিজের জীবনে কিছু বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে, হয়তো এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত নয়, কিন্তু তার ইচ্ছা শক্তি এবং পরিশ্রম তাকে অনেক দূরে
নিয়ে যেতে পারে। আপনি তার জীবনে অনুপ্রেরণা হবেন, আর সেও আপনার জীবনে নতুন শক্তি হয়ে উঠতে পারে। মহাবিশ্ব যেন আজ খুব নরম কণ্ঠে বলছে, অতীতের দরজা বন্ধ হয়েছে বলেই ভবিষ্যতের দরজা খুলছে। তুমি যাকে হারিয়েছো তার জন্য নয়, তুমি যাকে পাওয়ার যোগ্য তাকে তোমার জীবনে আনার জন্যই এই অপেক্ষা ছিল। তবে মনে রাখবেন, এটি একটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, তাই এই বার্তাগুলো সবার জীবনের সঙ্গে একভাবে মিলবে এমন নয়। আপনার জীবনের সঙ্গে যেই অংশটা মিল খুঁজে পাচ্ছেন সেটুকুই গ্রহণ করুন এবং বাকিটা ছেড়ে দিন। হয়তো আজকের এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। যদি এই রিডিং আপনার হৃদয়ে সাড়া জাগিয়ে থাকে, তাহলে বিশ্বাস রাখুন, মহাবিশ্ব অনেক সময় সঠিক মানুষকে সঠিক সময় আমাদের জীবনে নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন রাখুন, যাতে মহাবিশ্বের এমন আরও টাইমলেস রিডিং সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মহাবিশ্ব আপনার জীবনে ভালোবাসা, শান্তি এবং সঠিক মানুষকে সঠিক সময়ে নিয়ে আসুক। ধন্যবাদ মহাবিশ্ব।